গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজ আমাদের বাড়িতে নারায়ণ পুজো। সেই নারায়ণ পুজো কীভাবে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড, মেয়ে আর আমরা সবাই নতুন ড্রেস পরেছি। আমার হাজব্যান্ড ধুতি গেঞ্জি আর এই ওপরের এই চাদরটা, এই ড্রেসটাই ও প্রতিবারই পরে, আর নয়তো নতুন ড্রেস থাকলে নতুন ড্রেস পরে। ঠাকুরমশাইও চলে এসেছেন পুজোর জন্য, আর আমার শাশুড়ি মা সব রেডি করেই রেখেছেন। আমি সকাল থেকে উঠে ওই ফুলের মালা টালাগুলো একটু তৈরি করে রেখেছিলাম। মাম্মা তার ঠাম্মির কাছে বসে দেখছে কেমনভাবে তার ঠাম্মি ফল কাটছে। আর ঠাকুরমশাই পুজোটাকে সত্যনারায়ণ পুজোর জিনিসগুলো গোছানো শুরু করেছেন। পুজোর সময় আমরা সবাই একসাথে বসেছিলাম। মন্ত্র পড়া, প্রসাদ দেওয়া সব মিলিয়ে একটা খুব শান্ত পরিবেশ তৈরি হয়েছিল। পজিটিভ ফিলিংও হচ্ছিল। সত্যি বলতে শহরের ব্যস্ত জীবনে আমরা এই জিনিসগুলো মিস করে ফেলি, কিন্তু এখানে এসে মনে হয় এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আসল হ্যাপিনেস। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো সবাই একসাথে সময় কাটানো। ঠাকুরমশাইয়ের পুজো শুরু হয়ে গেছে। এই যে ধুনোর গন্ধ, ধূপের গন্ধ, প্রদীপ জ্বালানো, এগুলো সত্যি একটা আলাদা অনুভূতি দেয়। আমি আর মাম্মা ঠাকুরকে স্মরণ করে মাম্মাকে নিয়ে একটু দুলছিলাম, তাকে কোলে বসিয়ে। ওর ঘুম চলে আসছিলো, খুব সকাল সকাল পুজো হয়েছে তো তাই। তারপর ওকে একটু চঞ্চল করিয়ে দেওয়ার পরে ও উঠে পড়েছে। উঠে পড়ে এদিক ওদিক হচ্ছিলো। ওই আরতি দেওয়ার সময় ও এসে আরতিটা নিল। ওই আরতি নিতে খুব ভালোবাসে। আমার যেরকম ধুনোর গন্ধ খুব ভালো লাগে, ও সেরকম আরতিটা নিতে খুব ভালোবাসে। ঠাকুরমশাইয়ের এখন বই পড়া শুরু হয়ে গেছে, সত্যনারায়ণ কথা, যেটা শুনতে খুবই ভালো লাগে। আমরা সবাই বসে সত্যনারায়ণের কথা শুনছি। আর ঘৃতাহুতিও শুরু হয়ে গেল। আমার হাজব্যান্ডকে নিয়ে এই পুজোটা, আমার শাশুড়ি মা প্রতি বছরই দেন এই পুজো, সত্যনারায়ণের পুজো। ওই সংকল্প থাকে, সারাদিন কিছু খায় না, মানে সকাল থেকেই কিছু খায় না, পুজো হওয়ার পরেই খাবার গ্রহণ করে। আমিও খাই না, আমি যেহেতু ওর সঙ্গেই পুজো দিই তাই আমিও খাই না, শাশুড়ি মাও খান না। এবারে এই যে ঘৃতাহুতি শেষের দিকে, এবারেই দেখবেন আমরা পুষ্পাঞ্জলি দিতে শুরু করব। পুজোটা খুব সুন্দরভাবেই হন। এই ঠাকুরমশাই প্রতি বছরই এই পুজো করতে আসেন। শ্বশুরমশাই এলেন অবশেষে পুজোতে যোগদান দিতে। উনি চেম্বার গেছিলেন, চেম্বার থেকে এসে আবার যোগদান দিলেন। আর আমাদের এই পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। তিনজনই দিচ্ছি, শাশুড়ি মা, আমি, হাজব্যান্ড আর আমার মাম্মা। আমার মাম্মা তো খুবই সুন্দরভাবে মন্ত্রগুলো পড়ছিল। আর আজকের পুজোটা খুব ভালোভাবেই হলো। খুব ভালো লাগে এরকম